আসসালামু আলাইকুম। আজকে নতুনদের জন্য পারফেক্ট মিষ্টি কুমড়া ভাজি রেসিপি করে দেখাবো। আমার এই রেসিপি ফলো করলে আপনারা অল্প মশলায় ঝটপট সবচেয়ে মজার করে মিষ্টি কুমড়া ভাজি করতে পারবেন। মিষ্টি কুমড়া অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ সবজি। সব বয়সীদের জন্য এটা ভীষণ উপকারী। চলুন সবচেয়ে মজার মিষ্টি কুমড়া ভাজির রেসিপিটি শিখিয়ে দিই। প্রথমে এখানে আমি মিষ্টি কুমড়া কেটে নিয়েছি। খোসা ফেলে এভাবে ছোট ছোট কিউব করে কেটে নেবেন। মিষ্টি কুমড়া ভাজি করার জন্য বড় করে টুকরা করলে পারফেক্টভাবে সেদ্ধ হতে চাইবে না। এবার ভাজি করার প্রসেস দেখাবো। চুলা মিডিয়াম আঁচে জ্বালিয়ে প্যানে তেল দিয়ে দিচ্ছি। 4-5 টেবিল চামচ তেল দিলাম। তেল কিছুটা গরম হয়ে এলে দিচ্ছি 5 ফোড়ন। 1 চা চামচ 5 ফোড়ন দিলাম। নেড়ে কয়েক সেকেন্ড ভেজে নিব। 5 ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। ভাজিটা খেতেও অনেক ভালো লাগবে। এবার দিচ্ছি পেঁয়াজ। 2টা পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়ে দিলাম। নেড়ে নেড়ে পেঁয়াজ 1-1.5 মিনিট ভেজে নিব। ভাজতে ভাজতে পেঁয়াজ নরম হয়ে আসলে এবার কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিব। সাথে দিচ্ছি কাঁচামরিচ কুচি। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। আর দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন নেড়ে নেড়ে সব কিছু মিশিয়ে দিব। পুরো রান্নাটা মিডিয়াম আঁচে করতে হবে। ভালোভাবে নেড়ে দিয়ে এখন ঢেকে রান্না করব। 6-7 মিনিট ধরে রান্না করেছি। ঢাকনা তুলে সব কিছু ভালোভাবে নেড়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া থেকে কিছুটা পানি বের হয়েছে। আর এভাবে ঢেকে রান্না করলে মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে আসবে। বাড়তি কোনো পানি দিতে হবে না। ভালোভাবে নেড়ে আবারও ঢেকে দিচ্ছি। আরও 5 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। মোট 12 থেকে 13 মিনিট ধরে রান্না করছি। মিষ্টি কুমড়া প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এর বেশি রান্না করা যাবে না। বেশি রান্না করলে মিষ্টি কুমড়ার পিসগুলো গলে আসবে। এতে সব কিছু ভর্তা হয়ে রান্নাটা নষ্ট হয়ে যাবে। রান্নার একদম শেষে দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে মিষ্টি কুমড়া ভাজিটা খেতে অনেক ভালো লাগে। তবে বেশি চিনি দেওয়া যাবে না। আমি 1 চা চামচ চিনি দিলাম। চিনি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। নেড়ে আবারও ঢেকে দিয়ে 2-3 মিনিট রান্না করব। চিনি দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি। আমাদের রান্না শেষ। আমি চেক করেছি মিষ্টি কুমড়া পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে। স্বাদও দারুণ হয়েছে। এখন উপরে কিছু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আমার প্রসেস ফলো করে রান্না করলে আপনাদেরও পারফেক্ট হবে ইনশাআল্লাহ। আরও কী রেসিপি চান কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।